তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। সল্টলেক বিধাননগরের ইন্দ্রাণী এবং বারাসাতের মনিকা। ইন্দ্রাণী ভালো গান গাইতে পারে আর মনিকা গান শুনতে ভালোবাসে। দুজনের অমিল এই জায়গাতে থাকলেও মিল কিন্তু দু জায়গাতে রয়েছে। কিসে? রান্নায় এবং জেলায়। দুজনেরই দাবি এরা রান্নায় নাম্বার 1। আর হ্যাঁ, দুজনেরই জেলা উত্তর 24 পরগনা। তাহলে আজকের এপিসোডে যার রান্নাই হোক সেরা, যে জিতুক, জিতবে কিন্তু আলটিমেটলি উত্তর 24 পরগনা। তাহলে চলুন শুরু করে দিই আজকে রান্না ভার্সেস রান্না। নমস্কার ইন্দ্রাণী বৌদি, অনেক অনেক স্বাগত জি বাংলা রান্নাঘরে। মনিকা বৌদি, তোমাকেও নমস্কার, অনেক অনেক স্বাগত। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। প্রথমবার আমি রান্না দেখাতে একটা জায়গায় এসেছি আর কি। এমনিতে রান্না করতে তো নিশ্চয়ই খুব ভালো লাগে? ভালোবাসি, আমি ছোটবেলা থেকেই রান্নার খুব শখ, নতুন নতুন রান্না করা। আমার দুই মেয়ে আমার রান্না খেতে খুব ভালোবাসে এবং দুই মেয়ের জন্যই আরো এক্সপেরিমেন্টাল নানান কিছু করতে হয় নিশ্চয়ই। হ্যাঁ, করতে থাকি আমি। আচ্ছা, তুমি হাউসওয়াইফ? হ্যাঁ, তুমি হাউসওয়াইফ। হাজবেন্ড বিজনেস করে। আচ্ছা, আর তোমরা তো দিল্লিতে ছিলে অনেকদিন? হ্যাঁ, দিল্লিতে আমি 5 বছর কাটিয়েছি। সেটা কি হাজবেন্ডের প্রফেশনের সূত্রেই? হ্যাঁ। আচ্ছা, মেয়েরা কি একদম ছোট অবস্থাতেই চলে এসেছিলেন কলকাতায়? হ্যাঁ, বড় মেয়ে ক্লাস নার্সারি শেষ হয়েছে জাস্ট, আর ছোটটা বর্ন হয়েছে। আচ্ছা, এরকম অবস্থায় আমি কলকাতায় এসেছি। আচ্ছা, ঠিক আছে। আসুন এবার মনিকা বৌদি সম্পর্কে কিছু কথা জেনে নিই। বৌদি, কত বছর হলো বিয়ে হয়েছে? 9 বছর। 9 বছর। তুমি কি হাউসওয়াইফ? না, আমি হাউসওয়াইফ না, আমার একটা ছোট পার্লার রয়েছে। আচ্ছা, পার্লারে তোমাকে নিশ্চয়ই তো ফুল টাইম থাকতে হয়? হ্যাঁ, ফুল টাইম থাকতে হয়, সারাদিনই মোটামুটি সময় দিতে হয়। আচ্ছা, বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছেন, হাজবেন্ড, আমি, আমার একটা বাচ্চা রয়েছে। কত ছোট? এই 7+। ও মানে ওকে তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়ির কাছেই রেখে আসো? না, ও দু জায়গাতেই থাকে। আমার বাপের বাড়িতেও থাকে। আচ্ছা, বাপের বাড়ি কি কাছাকাছি? হ্যাঁ, কাছাকাছি, হৃদয়পুর। তারপরে আমি একটা অন্য গন্ধ পাচ্ছি, সেই গন্ধের খবরে গল্পে আমি পরে যাব। তারপর হৃদয়পুরেই থাকে, ও দু জায়গাতেই থাকে। ছেলে না মেয়ে তোমার? ছেলে। কি নাম? ঈশান। বাহ, ঠিক আছে। আমরা তাহলে আগে ইন্দ্রাণী বৌদির রান্নায় যাই। আমরা শুরু করব আজকের রান্না। মোটামুটি একটু যুদ্ধংদেহী মনোভাবটা রয়েছে তো, রান্না ভার্সেস রান্না যেহেতু। আর দর্শকদের জানিয়ে রাখি, প্রত্যেক শনিবার আমাদের তো একটা স্পেশালিটি থাকে। আজকের আমাদের রান্না ভার্সেস রান্নার স্পেশালিটি হলো দুটোই ফ্রাইড আইটেম। তবে কে কিসের ফ্রাই আইটেম করছে সেটাই আমরা জেনে নেব। আসুন প্রথমেই ইন্দ্রাণী বৌদির রান্নায় চলে যাই। ইন্দ্রাণী বৌদি, কি রান্না করছো তুমি? স্পেশাল তোপসে ফ্রাই। স্পেশাল তোপসে ফ্রাই করতে কি কি উপকরণ লাগছে একটু আমার দর্শকদের বলে দাও বৌদি। বেসন, পেঁয়াজ কুচি, পেঁয়াজের রস, আচ্ছা, আদার রস, নুন, পোস্ত, আচ্ছা, আদা বাটা, চালের গুঁড়ো, আর গোলাটা বানানোর জন্য দুধ, আচ্ছা, আর ধনেপাতা। আর এইটা? ওটা চাটনির সঙ্গে আমি এটা পরিবেশন করি। চাটনির জন্য তেঁতুলের পাল্প, লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, আচ্ছা, নুন, চিনি। ঠিক আছে, প্রথমে আমরা তাহলে কি করব বৌদি? প্রথমে আমি ব্যাটারটা বানাই। তুমি বলো কি কি তোমাকে দেবো, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে দুধ দাও। দুধ দাও। তুমি কতটা দেবে? দুধ 1 বাটি লাগবে। আচ্ছা, তারপরে এর মধ্যে কি দেব? এর মধ্যে বেসন লাগবে, একটা স্পুন। হ্যাঁ, আমি দিচ্ছি, একটা টেবিল স্পুন দিলাম। আর এরপরে চালের গুঁড়ো লাগবে। চালের গুঁড়ো দিয়ে দাও। পেঁয়াজের রস। পেঁয়াজের রস আর একটা স্পুন লাগবে। হ্যাঁ, আমি দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি। পেঁয়াজের রস দিয়ে দাও। এরপরে আদার রস। তুমি স্পুনটা রাখো তোমার কাছে। আদার রস,
রসুনের রস। তোমার দুই মেয়েরই কি এটা খুব ফেভারিট? হ্যাঁ, না ছোট মেয়ের খুব ফেভারিট, বড় মেয়ের চিকেনটা বেশি ভালোবাসে। আচ্ছা, একটু আদা বাটা। একটু আদা বাটা, হাফ চা চামচ। এরপরে পোস্ত। পোস্ত তোমার টেবিল স্পুন হলে? টেবিল স্পুন হাফ। হাফ মানে একটা টিস্পুন আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কি দেবো? এবার লাগবে একটু লঙ্কা বাটা। লঙ্কা বাটা একটু, 1 চামচ। তারপর একটু নুন। নুন আমি তোমার হাত দিয়ে দিই? হ্যাঁ। আর আর একটু ধনে পাতা কুচানো। ধনে পাতা কুচুনো এটা দিয়ে দিই? হুম হুম। আর দিতে হবে? এবার এটাকে স্পুন দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। তুমি এটা মিক্স করো, মানে এইটা আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল। হ্যাঁ, এটা ভালো করে মেশাও। আর কি কিছু দিতে হবে এর মধ্যে? একটু পেঁয়াজ কুচি দাও, ভালো লাগবে খেতে। আচ্ছা ঠিক আছে। 1 চা চামচ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে তোমার ভালো করে মেশাতে হবে। হ্যাঁ। মনিকা বৌদি, তোমাকেও নিশ্চয়ই যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, ফ্রাইড আইটেম বলো বা নানা রকমের নিত্য নতুন এক্সপেরিমেন্টাল কিছু তো বানাতেই হয়। হ্যাঁ, আমার ছেলে আমার বর দুজনেই খুব ফ্রাইড জিনিস খেতে পছন্দ করে। আচ্ছা। বেসিক্যালি আমার ছেলে, তো যার কারণে যে কোনো ডিপ ফ্রাই ওর খুব ফেভারিট। ও বাবা, যার কারণে করতেই হয়। আর তুমি হ্যাঁ। পার্লার সামলে বাড়িতে সময় দিতে পারো? অ্যাকচুয়ালি একটু সময়টা কম দেয়া হয়, ও বেসিক্যালি আমার মায়ের কাছেই বেশি থাকে। আচ্ছা। এবার মাও করে দেয় অনেক কিছু। আমার শাশুড়ি মাও ভীষণ এগুলো করতে ভালোবাসেন, বিভিন্ন রকমের রান্না করতে। আচ্ছা, শাশুড়ি মাও করে। হয়ে গেছে ব্যাটারটা বৌদি? হ্যাঁ, এটা একদম স্মুথ ব্যাটার হয়েছে। ভালো করে এটা মিক্স করতে হবে, নাহলে পাল্প থেকে যাবে আর কি। তো সেটা ফ্রাই হবে, তার জন্য অনেকটা তেল লাগবে। ডিপ ফ্রাই যেহেতু হবে, সাদা তেলে রান্না হবে। তেলটা আমি গরমে দিয়ে দিলাম। আমাদের এখন ধন্যবাদ জানানোর পালা। প্রথমেই ধন্যবাদ জানাবো কুচিনাকে, আমাদের এই কিচেনকে সুন্দর সুন্দর মডিউলার কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়ে সাজিয়ে তোলার জন্য। ধন্যবাদ জানাতে চাইবো আমাদের সমস্ত স্পন্সর্স এবং অ্যাসোসিয়েট স্পন্সর্সদের। ধন্যবাদ জানাতে চাইবো রেনিকে, এত সুন্দর শাড়িটি আমাকে দিয়েছে, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস টু রেনি। এবং ধন্যবাদ জানাতে চাইবো আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আচ্ছা বৌদি, তুমি দেখে নাও একটু তেলটা গরম হয়ে গেছে কিনা। দেখো, হয়ে গেছে। হয়ে গেছে তো। আর আমি তোমাকে একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম, তুমি কি তোপসে মাছটা কোনোভাবে ম্যারিনেট করে রেখেছিলে? হ্যাঁ, এটা ম্যারিনেটেড করে রাখা হয়েছিল। আচ্ছা। 1 ঘন্টা ম্যারিনেট করেছি লেবু আর নুন দিয়ে। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা ফ্রাই করা শুরু হ্যাঁ। করি। নাও। ভালোভাবে কোটিনটা যাতে লাগে। অবশ্যই। তারপরে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট এই জন্য ব্যাটারের, সেটা একটু দেখে নেওয়া ভালো। হ্যাঁ। মনিকা বৌদি, তোমার পার্লারে নিশ্চয়ই তুমি ছাড়াও আরো অনেকে কাজ করেন তোমার সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, কজন রয়েছে? আমি আছি এবং আরো দুটো মেয়ে আছে। আচ্ছা, বাহ। এই মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। বাকি যে মাছগুলো রয়েছে তোপসেগুলো, সেগুলো আমরা ভেজে নিয়ে ফিরে আসছি। তবে ততক্ষণে আপনারা দেখে নিন ইন্দ্রাণী বৌদির স্পেশাল তোপসে ফ্রাইয়ের রেসিপিটা আরেকবার। স্পেশাল তোপসে ফ্রাই বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে পরিমাণ মতো দুধ, বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজের রস, আদার রস, রসুনের রস, আদা বাটা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ব্যাটার বানিয়ে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করা তোপসে মাছগুলো ওই ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করলেই রেডি স্পেশাল তোপসে ফ্রাই। তোপসে মাছগুলো সবগুলো ভেজে তোলা হয়ে গেছে। বৌদি, এবার চাটনিটা বানাবেন তো? হ্যাঁ। ঠিক আছে। এগুলো আগুনের তো কোনো ব্যাপার নেই নিশ্চয়ই? না না না, জাস্ট মিক্স করতে হবে। ঠিক আছে, কি কি দেবো প্রথমে বলো? প্রথমেই কি দেবো? প্রথমে তেঁতুলের পাল্প, এখানে 2 টিস্পুন, একটু লেবুর রস 1 টিস্পুন। 1 টিস্পুন, ঠিক আছে। এরপর ধনে পাতা বাটা 1/2 টিস্পুন। এরপরে লঙ্কা বাটা 1/2 টিস্পুন লঙ্কা বাটা। চিনি আমি একটা আলাদা আলাদা চামচ দিই। নুন দেবে নিশ্চয়ই? নুন স্বাদ মতো। ব্যাস, যা যা ছিল সব মেশানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে।
হ্যাঁ, চিনিটা গলা পর্যন্ত। হ্যাঁ, সেটা পর্যন্ত। এটা মিক্স করে নিলে ভালো মতো, তাহলেই আমাদের চাটনি এবং তোপসে ফ্রাই দুটোই একেবারে রেডি হয়ে যাবে। যারা এই রেসিপিটা মিস করে গেছেন তাদের জন্য এই রেসিপিটা স্পেশালি আরেকবার। এবার অন্য আরেকটা মিক্সিং বলে তেঁতুলের পাল, লেবুর রস, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি আর স্বাদ মতো নুন দিয়ে মিক্স করলেই রেডি তেঁতুলের চাটনি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনিকা বৌদি, এবং মনিকা বৌদি সম্ভবত চিংড়ির একটা আইটেম করবেন, কারণ আমি চিংড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি আইটেম? এটা স্পেশাল চিংড়ি ফ্রাই। কি কি লাগছে উপকরণ একটু আমাদের দর্শকদের বলে দিন। চিংড়ি মাছ, কর্নফ্লাওয়ার, কোনোভাবে কি চিংড়ি মাছটা ম্যারিনেট করা আছে? একটু নুন দিয়ে আর একটু ভিনেগার দিয়ে যদি ম্যারিনেট করা যায় ঠিকঠাক হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর রয়েছে বেসন, বাদাম গুঁড়ো, রসুন বাটা, আচ্ছা, আদা কুচি, লঙ্কা কুচি, লেবুর রস, আচ্ছা, চিলি ফ্লেক্স করা আছে ওটা, আর চিনি, নুন, আর লাগছে হচ্ছে ডিম। আর আমি একটু চাটনি করব এটার সাথে, সেটার জন্য লাগছে স্প্রিং অনিয়নটা, আর লেবুর রস, আর লাগবে একটু রসুন বাটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব আমরা? প্রথমে আমরা একটা মিক্সিং বোল নিয়ে সেটাকে, হ্যাঁ, প্রথমে আমাকে ডিমটা দাও। ডিম দিয়ে দিন। দুটো ডিমই লাগবে? হ্যাঁ, দুটো ডিমই লাগবে। ঠিক আছে। ডিমের পর কি দেব? ডিমের পর একটু কর্নফ্লাওয়ারটা দাও। আচ্ছা, ওই টেবিল স্পুনে হয়ে যাবে তো? হ্যাঁ, এটা আমি ইউজ করিনি। আচ্ছা, তারপর বেসন, বেসন, তারপর বাদাম গুঁড়ো। আচ্ছা, বাদাম মানে আমাদের এমনি চিনে বাদামটাকে একটু হালকা করে একটুখানি শুকনো করে একটু এপিট এপিট করে নিয়ে গুঁড়ো করা। হ্যাঁ, ঠিক আছে। সেটা এটাও আমি দেব 2 চামচই দেব। 2 চামচ। আচ্ছা, টেস্টি হবে। হ্যাঁ, একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচানো, আদা কুচি। আদা কিন্তু খুব ফাইনলি কুচানো রয়েছে, একদম মিহি করে কুচানো রয়েছে। 1/2 টেবিল চামচ। ঠিক আছে। তারপর একটু নুন চিনি তো পরিমাণ মতো। নুন দিলাম আগে বৌদি। এবার একটা স্পুন দাও। দিয়ে নাও। আমি চিনিটা 1 চামচই দিচ্ছি। ঠিক আছে। এবার এটা ভালো করে তুমি মেশাবে। হ্যাঁ, এর সঙ্গে আমাকে একটু চিলি ফ্লেক্সটাও দিতে হবে। চিলি ফ্লেক্স দিতে হবে? হ্যাঁ। বলো, আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই দেবো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলো, যে গন্ধটা আমি পাচ্ছিলাম তখন এপাড়া ওপাড়া, সেই গন্ধটা কি আমি ঠিক পেয়েছি? একদম ঠিক পেয়েছি না? এইবার একটু হাসি ফুটেছে। ভালো টপিক, সুন্দর টপিক। এই গল্পটা একটু আমরা শুনি, আমরাও শুনি, আমার দর্শকরাও শুনুক। হ্যাঁ, এপাড়া ওপাড়া বলতে খুব একটা ডিস্টেন্স নয়, আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই দেখেছিলাম ওকে। আচ্ছা, কত বছর আগে দেখেছিলে? মানে তখন তুমি কত ছোট? তখন আমি অনেকটাই ছোট। মানে অনেকটাই, মানে কতটা? অনেকটাই, তখন ক্লাস 18 এরকম হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হেলদি এজ প্রেম করার জন্য। আচ্ছা, তারপর ভালো লাগে, 4 বছর ধরে চলে রিলেশনশিপটা। আচ্ছা, তারপর আমার বাড়ি থেকে একটু প্রবলেম ছিল, আমার মা ফার্স্ট টাইম একটু মেনে নিতে একটু সমস্যা কেন সেটা জানি না। এখন তো একদম জামাই ছাড়া কিছুই চেনে না। এইটাই হয় সব বাড়িতে, মোটামুটি এটাই একটা কমন ঘটনা। এখন সবকিছুতেই ওগর যেটা বলবে সেটাই করতে হয়। ব্যাটারটা প্রায় হয়ে এসছে। ঠিক আছে। আর তুমি বিউটিশিয়ান কোর্সটা যে করেছো, সেটা কবে করেছো তুমি? সেটা আমি বিয়ের পরেই করেছি। উৎসাহ কি? হাজবেন্ড একদম, ও সবকিছুতে আমাকে ভীষণ সাপোর্ট করে, যে কোনো কিছুতে। এখন অবধি কোনো কিছুতে আমি যেটা চেয়েছি বা যেটা বলেছি এটা করব, এখনো না বলেনি। এবং আমার শাশুড়িও সবকিছুতে আমার বেরোনো নিয়ে বা আমার যে কোনো কিছু, তুমি যেহেতু স্বাধীনের মানে বেশিরভাগ সময়টাই তোমাকে বাইরে থাকতে হয়, কোনো প্রবলেম নেই ওদের বাড়ির সব থেকে। আমার শ্বশুরবাড়িটা সত্যি ভীষণ ভালো, সবাই ভীষণ সাপোর্টিং। ভালো তো নিশ্চয়ই লাগবে, এবং আমার যারা দর্শক বন্ধুরা শুনছেন তাদেরও শুনে খুব ভালো লাগছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা এটাও ভাবছেন যে আমাদেরও কত গল্প আছে, কত রান্না আছে, সেগুলো যদি গিয়ে বলতে পারতাম খুব ভালো হতো। অপেক্ষা কিসের? আমরা ওয়েট করছি আপনাদের জন্য। আপনারা আসুন এবং আপনাদের বেস্ট রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করুন। ইজিয়েস্ট উপায়টা হলো SMS করা। টাইপ করুন RG স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। সাদা তেলে ডিপ ফ্রাই হবে। সাদা তেলটা আমরা একেবারে গরম করে ফেলেছি, দেখো গরম হয়েও গেছে। চলো, এবার তুমি একটা একটা করে চিংড়ি মাছ ব্যাটারে ডুবিয়ে ভাজবে তো? নাও,
এটা আমি ধরবো, সুবিধা হবে তোমার? ধরো। নাও এটা তুমি ধরো। আমাকে একটা হাতা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি, তুমি ভাজো আমি দিচ্ছি। এরকম ভাবে একে একে সবকটা চিংড়ি মাছ ডিপ ফ্রাই করে আমরা ফিরে আসবো, তারপর আমরা চাটনিটা বানাবো। ততক্ষণে আপনারা দেখে নিন এই রেসিপিটা আরেকবার। স্পেশাল চিংড়ি ফ্রাই বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ডিম দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার, বেসন, বাদাম গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, স্বাদমতো নুন, চিনি, চিলি ফ্লেক্স দিয়ে মিক্স করে নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করা বাগদা চিংড়ি মাছগুলো ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে গরম গরম সার্ভ করুন স্পেশাল চিংড়ি ফ্রাই। স্পেশাল চিংড়ি ফ্রাই গুলোকে আমরা সার্ভ করে নিয়েছি, এবার চাটনিটা বানাবে তো বৌদি? হ্যাঁ। বলো কি কি দেবো তোমাকে? লেবুর রস, পুরোটা? হ্যাঁ, রসুন বাটা। রসুন বাটা বলো হ্যাঁ, কতটা দেবো? 1 চামচ। একটুখানি নুন দেবে, অল্প নুনের পরিমাণটা। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নুন এবার দিলাম, স্প্রিং অনিয়নটা কাটা রয়েছে, খানিকটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। উপরে জাস্ট একটু ফ্লেক্স চিলিটা দিলেই ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচনো, কাঁচা লঙ্কাটা দিলেও হয়, না দিলেও হয়। চিলি ফ্লেক্স দিলাম। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা তাহলে কি করবো, একটুখানি দিয়ে দিতে হবে? একটুখানি দিয়ে দাও, দিয়ে এবার এটা মিক্স করে দিলেই রেডি। এটা আমরা মিক্স করে স্পেশাল চিংড়ি ফ্রাইটা একেবারে রেডি করে টেস্ট করব। ততক্ষণে আপনারা দেখে নিন এই দুই বৌদি আমাদের এখানে এসে দুটো স্পেশাল ফ্রাইড আইটেম যে শেয়ার করলেন আমাদের সঙ্গে, তার জন্য কিছু স্পেশাল উপহার রয়েছে আমাদের তরফ থেকে। চলুন দেখে নিই এই দুই বৌদি কি কি পাচ্ছে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। যারা এই রেসিপিটা মিস করে গেছেন তাদের জন্য এই রেসিপিটা স্পেশালি আরেকবার। এরপর অন্য আর একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে পাতিলেবুর রস, রসুন বাটা, স্বাদমতো নুন, স্প্রিং অনিয়ন কুচি, চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি ছড়ালেই চাটনি রেডি। স্পেশাল তোপসে ফ্রাই এবং স্পেশাল চিংড়ি ফ্রাই এবার আমাদের টেস্ট করার পালা, তাই তো? চলো, শুভ কাজে বেশি দেরি করতে নেই, তাই জন্য আমরা চেখে দেখে নিই। তোমরা খেতে থাকো না বৌদি, একসঙ্গে শুরু করি। হ্যাঁ বরং বলা ভালো আমরা একসঙ্গে শুরু করেছিলাম, একসঙ্গে শেষটাও করি। একদম। চাটনিটা তোমরা একটু স্পুন দিয়ে নিয়ে নিও যদি নিতে চাও। ঠিক আছে, আমি দিয়ে দেবো কি চাটনিটা? হ্যাঁ, যে যেরকম ইচ্ছে নিয়ে নাও। তার আগে তোমাদের দুজনের জন্য মেমেন্টো রয়েছে আমাদের তরফ থেকে। ওয়েলকাম ইন্দ্রাণী বৌদি, তোমার থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন লাগলো দুজনের এখানে এসে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো? চলো এবার আমরা খেয়ে দেখি। প্রথমে তোপসে ফ্রাই। পোস্তটা দিয়েছে বলে না একটু অন্যরকম লাগছে, মুচমুচে ভাবটা এসেছে, তাই না? চালের গুঁড়োর জন্য তো হয়ই, কিন্তু পোস্তটার জন্য একটু অন্যরকম লাগছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই জন্যই স্পেশাল। এই জন্যই স্পেশাল, একদম। এবার চিংড়ি পাল। এটাকে চিলি ফ্লেক্সের ফ্লেভারটা ডমিনেট করবে। ভালো লাগছে। চিলি ফ্লেক্সের একটা ওই অদ্ভুত মানে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স সবটা মিলিয়ে, হ্যাঁ
ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। Thank you. দুজনের স্পেশাল রেসিপি সত্যি সত্যি ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, তোমারটাও ভালো হয়েছে। থ্যাংক ইউ। বাহ, এখানে দুজনের বন্ধুত্ব হয়ে গেল। একদম। আপনাদের সঙ্গেও তো বন্ধুত্ব করব আমরা, তাই অপেক্ষায় বসে আছি। আপনাদেরও সাদর আমন্ত্রণ জানাচ্ছি রান্নাঘরে। আপনাদের জানাই, যদি আপনাদের রান্না এখানে এসে হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাদের দেবে একটা মেপল টোস্টার। আর যদি আপনার রান্না হয়ে যায় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ অয়েল কালেক্টর যুক্ত একটি কিচেন চিমনি। আপনার রেসিপিটা আপনার নাম এবং ছবি সহ ছেপে বেরোবে আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে, এবং এর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন অরিশের তরফ থেকে হেড টু টো বিউটি কেয়ারের জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ভালো থেকো, তোমাদের দুজনের জন্য অনেক 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 ভালো শুভেচ্ছা। থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবারও দেখা হবে কোথাও না কোথাও, নিশ্চয়ই দেখা হবে। তবে আজকে যেতে যেতে তোমার একটা গান শুনবো বৌদি। রবীন্দ্রসঙ্গীত গাই? নিশ্চয়ই। হৃদয়ের একুল কুল তুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন